আজকে এই হারের পরে যদি সভাপতি পাপন যদি নিজে রিজাইন না করে, তাহলে আপনি ভেবে থাকেন এবং আপনারা বুঝে যাবেন যে, এবং যারা পরিচালনা কমিটিতে আছে এরা যদি আজকে হারার পরে যদি রিজাইন না দেয়, তাহলে বুঝে যাবেন যে এখানে ওরা লাভের জন্য আছে, টাকা কামাচ্ছে, অবৈধভাবে টাকা কামাচ্ছে, অবৈধ টাকার মালিক হচ্ছে। জাস্ট এই কারণে তারা ক্রিকেটের সাথে লেগে আছে, আর কোনো কিছুই না। এদের যদি লজ্জা শরম এবং নিজের যদি মান সম্মানের দিকে না তাকায় যদি এখন পর্যন্ত টিকে থাকে, ইনক্লুডিং শান্ত, লিটন প্লাস কোচ, তাহলে আপনাদের ভেবে নিতে হবে এখানে টাকা ছাড়া আর কোনো কিছুই নেই। টাকার জন্য তারা থাকবে আজকে, আর আজকের পরে যদি তারা রিজাইন দেয় তাহলে ঠিক আছে, বাট রিজাইন না দিলে ভেবে নেবেন একটা যে তাদের এখানে কোনো কামাই আছে এবং তাদের কোনো উদ্দেশ্য আছে যেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে রাতের বেলা ভিডিওটা বানাচ্ছে, এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যানিং ছিল না, বাট আমাদের ক্রিকেটটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, ক্রিকেটটা যে শেষ হয়ে যাচ্ছে, সেটা আসলে না, অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে এটা আর মানতে পারতেছি না আজকে আমি। যেটা সত্যি কথা যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ হেরে গেছে, আমাদের ক্রিকেট কত তলানিতে চলে গেছে, কত নিচে নেমে গেছে। জাস্ট একটাবার ভেবে দেখেন, আমরা শ্রীলঙ্কাকে রাইভাল মনে করি, আমরা ইন্ডিয়াকে রাইভাল মনে করি, আমরা পাকিস্তানকে রাইভাল মনে করি, যে আমাদের সাথে আমাদের প্রচুর রাইভাল। ইন্ডিয়ার রাইভাল পাকিস্তান, অস্ট্রেলিয়ার রাইভাল ইংল্যান্ড, আর আমাদের রাইভাল সারা বাংলাদেশ, সারা দুনিয়ার সবাই রাইভাল। আমাদের জিম্বাবুয়েও রাইভাল, এখন যুক্তরাষ্ট্র তারাও তো রাইভাল হয়ে যাবে। ভাই, যুক্তরাষ্ট্রের সাথে যে ম্যাচটা হারলাম, এই ম্যাচটা শুধু ম্যাচ হারা না, বাংলাদেশ ক্রিকেটটা হেরে গেল এখানে। বাংলাদেশ ক্রিকেটটা এখানে হেরে গেল। জাস্ট বাংলাদেশ ক্রিকেটের মানে বাংলাদেশ ক্রিকেটারদের এখন উচিত সবাইকে রিজাইন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে, আর কোনো কিছুই না। ভাই, একটা ক্রিকেট ম্যাচ খেলতে গেছে যুক্তরাষ্ট্রের সাথে, ন্যাশনাল টিমের বিশ্বকাপ খেলার জন্য যে স্কোয়াডটা, সেখানের 15 জন, বাকি 2 জন, 17 জন একটা স্কোয়াডে আছে, এবং সেটা দেশের সবচেয়ে সেরা প্লেয়ারগুলো গেছে ওখানে খেলতে, একটা সিরিজ খেলতে, যেখানে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের সাথে, যে দেশের 15 জনের 14 জন বাইরের দেশের। মানে এটা ভাবা যায় ক্রিকেটটা ধ্বংস যে হয়ে গেছে, এটা শেষ। মাশরাফি যে সেই দিন ইন্টারভিউতে বলছে যে আমি ক্রিকেট সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি কোনো খোঁজখবর রাখি না, শান্তর ক্যাপ্টেন্সি কেমন জিজ্ঞাসা করছে একটা সাংবাদিক, বলছে আমি জানি না, দল কেমন জানি না, দল কেমন করবে জানি না, খোঁজখবর রাখি না। মাশরাফিদের মতো লোক যখন ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন এইটা আমাদের বুঝতে বাকি নেই যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। জাস্ট একটা কথা বলতে হচ্ছে আমাকে আজকে, যে এই দায়টা শুধু ক্রিকেটারদের না, এই দায়টা ক্রিকেট বোর্ডের, এই দায়টা হচ্ছে আমরা যে রাত জেগে খেলা দেখি, আমাদের যে ইমোশন, আমাদের যে খারাপ লাগা, আমাদের যে ভালো লাগা, এই সব কিছু মিলে আমাদের এজ এ দর্শক হিসেবে আমরা নিজেদেরকে দোষী মনে করতেছি এই মুহূর্তে। তার কারণটা কি জানেন? যে আপনি যখন একটা ক্রিকেট ম্যাচ দেখতে গেছেন বা দেখেন, রাত জেগে খেলা দেখতেছেন, কেন দেখতেছেন? দেশের টানে, ভালোবাসার টানে, ইমোশনের জায়গা থেকে একটা খেলা দেখতেছেন। সেটা যুক্তরাষ্ট্রের সাথে যদি ম্যাচটা হারতে হয়, আপনি বাইচা থেকেও কি করবেন, বা এই দলকে নিয়ে আর আপনার এক্সপেকটেশন কি থাকবে? ভাই, একটা সময় আমি শান্ত এবং লিটনকে নিয়ে প্রচুর ডিপেন্ড করছি, আমার ফ্রেন্ডদের কাছে প্রচুর ডিপেন্ড করছি, ওরা আমাকে যথেষ্ট পরিমাণ পচাইছে। এখন পর্যন্ত করলে, এখন যদি মানে শান্ত ডাক মারে বা লিটন ডাক মারে, ওরা আমাকে মেসেজ দিয়ে বলে যে তোমার শান্ত, তোমার লিটন। এরপরেও তাদেরকে আমি ডিপেন্ড করে গেছি যে না, তারা ভালো প্লেয়ার, তারা একটা সময় ভালো খেলবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে এই নিয়মটা শুরু থেকেই। মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, তারাও শুরুর দিকে ভালো খেলেনি, পরে এসে ভালো খেলছে। বাট এদের কি হচ্ছে, তারা শুরুতেও যেমন ছিল এখন পর্যন্ত তেমনই আছে। আমরা তাদেরকে নতুন কেমনে বলি? আর শান্ত ক্রিকেট খেলে প্রায় 4 বছর হচ্ছে, লিটন ক্রিকেট খেলে প্রায় 5-6 বছর হচ্ছে, সৌম্য সরকারের 7-8 বছর হয়ে যাচ্ছে, এদেরকে আমরা তরুণ কেমনে বলি? আর একটা দলের দায়িত্বভার যদি নিতে না পারে, আপনি আপনার দলকে পরিচালনা করতেছেন মাঠে, যুক্তরাষ্ট্রের সাথে আমরা 154 রান করতে গিয়ে হাইপাই উঠাই দিছি। তাহিদ হৃদয়ের 58 রান এবং মাহমুদুল্লাহর 33 রান যদি না হইতো, তাহলে দলের স্কোরটা কোথায় থাকতো একটাবার ভেবে দেখেন। এরপরেও ম্যাচটা অনেক বেশি বাংলাদেশের পক্ষে চলে আসছিল, 4 ওভারে লাগে 55 রান। সেখানে আপনি মাহমুদুল্লাহকে দিয়ে লাস্ট ওভার করাচ্ছেন, আপনার হাতে সাকিবের 1 ওভার আছে, রিশাদের 1 ওভার আছে, আপনার হাতে মোস্তাফিজ আছে, শরীফুল আছে, তাদেরকে ইউজ করতে পারতেছেন না আপনি। এই ক্যাপ্টেন দিয়ে আপনারা কী করবো? এই ক্যাপ্টেন নিয়ে আমি শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে অনেক ডিপেন্ড করছি, যে শান্ত অনেক ভালো প্লেয়ার, সে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে জিতাইছে, সে ভালো ক্যাপ্টেন্সি করে, সে এগ্রেসিভ ক্যাপ্টেন্সি করে, সে অনেক ভালো বোঝে, ম্যান ম্যানেজমেন্ট খুবই ভালো। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে
এইসব ক্রিকেটার দিয়ে আদৌ বাংলাদেশ ক্রিকেটের কখনো উন্নতি হবে না। আমি জাস্ট একটা কথাই রিকোয়েস্ট করি যে আমি যদি শান্ত বা লিটনের জায়গায় হইতাম, জাস্ট আমি রিজাইন দিয়ে একটা ডেলিভারি বয়ের কাজ করতাম, তাও ভালো হইতো। ভাই তোমাদের ক্রিকেট খেলার আর কোনো দরকার নাই, রিজাইন দিয়ে আল্লাহর রাস্তায় ক্রিকেটটাকে বাঁচাও। আমি বাংলাদেশ ক্রিকেটের যারা সাবেক ক্রিকেটার আছে, খালেদ মাসুদ পাইলট, মাশরাফি বিন মুর্তজা, দেন হচ্ছে আকরাম খান, বা যারা ভালো প্লেয়ার ছিল, আমি তাদেরকে বলি যে ভাই আপনারা ক্রিকেটটা বাঁচান। এই ক্রিকেটটা নিয়ে বাংলাদেশ মানুষের অনেক বেশি ইমোশন, অনেক আবেগ কাজ করে। এই আবেগটাকে আর ধ্বংস কইরেন না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতাম। আমরা 2015 সালের যে বিশ্বকাপের দলটা আমরা পাইছিলাম, সেই দলটাকে আমরা আরও 10 বছর কাজে লাগাইতে পারতাম। সেটা আমরা ধ্বংস করে ফেলছি, একদম পুরো শেষ করে ফেলছি। সেখান থেকে আমরা তরুণ ভাই, তরুণ দিয়ে কী হবে? অস্ট্রেলিয়া কি তরুণের উপর ঝোঁকে? অস্ট্রেলিয়ার গত ওয়ার্ল্ড কাপে যে যারা জিতছে তাদের গড় বয়স হলো 30-এর ওই পার। আর আমরা তরুণ ক্রিকেট ভাই, তরুণ ক্রিকেটার এই যে যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ আটতে হইতেছে, আমার রাতে এই যে 1:30টার দিকে আমার ভিডিও বানাইতে হচ্ছে। এইটা করে আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা ধ্বংস না করি। আমার খুব হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ভাই, ক্রিকেটটা ছেড়ে দাও, দিয়ে অন্যদের হাতে দিয়ে দাও। আর ক্রিকেট এই দায়টা শুধু ক্রিকেটারদের না, এই দায় ক্রিকেট বোর্ডের দায়, এই দায় ক্রিকেট পরিচালনা কমিটির দায়, এই দায় হচ্ছে কোচের দায়। সর্বপ্রথম কোচকে একটা কানে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া, তারপরে শান্ত লিটনকে বের করে দেওয়া, এরপরে হচ্ছে বিসিবি সভাপতি যে আছে। আজকে এই হারের পরে যদি সভাপতি পাপন যদি নিজে রিজাইন না করে, তাহলে আপনি ভেবে থাকেন এবং আপনারা বুঝে যাবেন যে, এবং যারা পরিচালনা কমিটিতে আছে, এরা যদি আজকে হারার পরে যদি রিজাইন না দেয়, তাহলে বুঝে যাবেন যে এখানে ওরা লাভের জন্য আছে, টাকা কামাচ্ছে, অবৈধভাবে টাকা কামাচ্ছে, অবৈধ টাকার মালিক হচ্ছে। জাস্ট এই কারণে তারা ক্রিকেটের সাথে লেগে আছে, আর কোনো কিছুই না। এদের যদি লজ্জা শরম এবং নিজের যদি মান সম্মানের দিকে না তাকায় যদি এখন পর্যন্ত টিকে থাকে, ইনক্লুডিং শান্ত লিটন প্লাস কোচ, তাহলে আপনাদের ভেবে নিতে হবে এখানে টাকা ছাড়া আর কোনো কিছুই নেই। টাকার জন্য তারা থাকবে আজকে। আর আজকের পরে যদি তারা রিজাইন দেয় তাহলে ঠিক আছে, বাট রিজাইন না দিলে ভেবে নেবেন একটা যে তাদের এখানে কোনো কামাই আছে এবং তাদের কোনো উদ্দেশ্য আছে। যেটা মাশরাফির মতো ক্রিকেটার বলে যে আমি ক্রিকেট সম্পর্কে আমি জানি না, শান্তর ক্যাপ্টেন কেমন জানি না, বিশ্বকাপ দল কেমন করবে জানি না, বিশ্বকাপের বাংলাদেশের গ্রুপে কারা সেটাও জানে না, কেউ জানে না ভাই। এটা কোনো কথা হলো? মাশরাফিদের মতো ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট নিয়ে এত বেশি কিছু করছে, তারা বাংলাদেশ ক্রিকেটটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে তারা, বাট তারা কোনো খোঁজখবর রাখে না। ভাবা যায় এটা? আমাদের রাইভাল হচ্ছে শ্রীলঙ্কা, আমাদের রাইভাল পাকিস্তান, আমাদের রাইভাল ইন্ডিয়া। আমরা কত গর্ব করি যে আমাদের সবার সাথে ফাইটিং দেবে আমরা খেলতে হয়। এটা তো কোনো রাইভাল হচ্ছে না, আমাদের রাইভাল তো এখন যুক্তরাষ্ট্রে হয়ে যেতেছে। ভাই ক্রিকেটটাকে আল্লাহর হস্তে বাঁচান, এইসব খেলোয়াড়দেরকে আর ব্যাকআপ না করে আর বেশি এদেরকে আর কি করবেন আপনি? আর তো আমার বন্ধুবান্ধব যারা ভিডিওটা দেখবে তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি ভাই। লিটন শান্তকে নিয়ে আমি যত ডিপেন্ড করছি, যত কথা বলছি, যত যুক্তি তর্ক করছি, আমি তাদের কাছে আমি মাপ চাইতেছি। আল্লাহর হস্তে ভাই তোরা মাফ করে দিস। এই যে কান ধরে তওবা করতেছি যে এদের নিয়ে আর কোনো কথাবার্তা আমি বলবো না আর।